আমরা যেমনটি দেখলাম গত শুক্রবার নিউ ইয়র্কে বিশ্ব নেতারা একত্রিত হয়ে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানালেন। এই পূর্ণ সমর্থনের তাৎপর্যটা বুঝতে চাই। হুমায়ুন কবির, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রয়োজন কি এখন সেটা প্রশ্নটা যদি করি তাহলে তার ওখানে জবাবটা আমরা পাবো। যদি ধরেন আমরা সরকারের দিক থেকে বলা হচ্ছে এখনকার সরকার বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটে তো প্রধান বিষয়। আরও একটা বিষয় আছে, সেটা বলে কম, সেটা হচ্ছে অর্থনীতিকে মোটামুটি চাঙ্গা করা। এই চারটা উপাদান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রাধান্যের জায়গা। তো প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিউ ইয়র্কে থাকাকালীন সময় তো লক্ষ্য করবেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে কিন্তু মিটিং করেছে। তার অর্থ হচ্ছে আপনি অর্থনৈতিক প্রাধান্য এবং সেখানে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে সেটাকে উদ্ধার করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতা চেয়েছেন। তারপর অন্যান্য যাদের সাথে ওনার মিটিং হয়েছে সেখানে বিচার প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলেছেন। তো বিচার প্রক্রিয়া এটা করতে গেলে তো আমাদের আন্তর্জাতিক সহযোগিতার বা সমর্থনের প্রয়োজন, এবং এক্ষেত্রে তিনি কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সেটার উল্লেখ তিনি করেছেন। তার অর্থ হচ্ছে যে এই বাংলাদেশে মানবাধিকারের যে ব্যাপক লঙ্ঘন হয়েছে সেগুলো যে দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসবার দরকার, এটা প্রয়োজন, এবং সরকারের দিক থেকেও সেটাকে তারা একটা প্রাধান্যের মধ্যে রেখেছেন, সেই কথাটা তিনি বলেছেন একটা। দ্বিতীয় বিষয়টা হলো যে সংস্কার, এটা বড় ধরনের সংস্কার প্রক্রিয়া চলছে। তিনি জুলাই ঘোষণার কথা বলেছেন, জুলাই সনদ এখন সব দল স্বাক্ষর করবে, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো এক ধরনের অঙ্গীকার করবে যে তারা সংস্কার প্রক্রিয়াটাকে নির্বাচনের পরে এগিয়ে নিয়ে যাবে। তো সেখানেও আমরা জানি যে বাংলাদেশে এই সংস্কারটা শুধু আমাদের প্রয়োজন না, এই সংস্কারটা আমাদের যারা উন্নয়ন অংশীদার তাদের জন্য এটা প্রয়োজন। তার কারণ হচ্ছে বাংলাদেশ যদি এই প্রক্রিয়াগুলো সংস্কার না হয় তাহলে আপনি এটা তারা এখানে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, বিনিয়োগ করে, তো কাজে সেটা তারা করবে কি করে, অথবা আমাদের আর্থিক সাহায্য দেয়, সবগুলো জায়গাতে কিন্তু এই সুশাসন বা এই সংস্কার প্রক্রিয়া যে উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে সেগুলো প্রয়োজন। এবং আপনি লক্ষ্য করবেন গতকাল IMF বাংলাদেশকে লোন দেওয়ার সময় কিন্তু একটা কন্ডিশন দিয়েছে, তোমরা আর বেশি পরিমাণে ঋণ নিতে পারবে না বা নেওয়া উচিত হবে না। তার অর্থ হচ্ছে যে আমাদের প্রয়োজনের সাথে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা ঘনিষ্ঠ যোগাযোগ এবং সমর্থন আছে। আর তৃতীয় যেটা আপনি বলছেন নির্বাচন, সেটা তো এটাই যদি বলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তৃতার সেন্টার পিসটাই হচ্ছে এটা, যে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি এবং এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সরকার আসবে, সেই সরকারের প্রতি কিন্তু সমর্থন অব্যাহত রাখতে হবে। কারণ সংস্কার তো একদিনের বিষয় না, এটা একটা প্রক্রিয়া। তো এই সরকার হয়তো তার একটা রূপরেখা তৈরি করে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে যে সরকারগুলো আসবে সেই সরকারগুলো কিন্তু এই রূপরেখার উপরেই যাতে কাজ চালিয়ে যায় সেই জন্যই আন্তর্জাতিক সমর্থনও প্রয়োজন। তা না হলে এখানে আমরা আগেও দেখেছি এরকম সংস্কারের উদ্যোগ কিন্তু হয়েছে, ব্যর্থ হয়েছে। তার কারণ হলো যে সেগুলো আমাদের শুধু অভ্যন্তরীণ যারা স্টেক হোল্ডার্স আছে তাদের উপর ভরসা করে কিন্তু সেই সংস্কারগুলোকে টেকসই করা যায়নি। আর এবার যদি আরও একটা বিষয় আসে, বাংলাদেশের জন্য দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রোহিঙ্গা, এটা নিয়ে আলাপ করেছেন তিনি, এবং এখানে অনেকগুলো উপাদানের কথা তিনি বলছেন। যেমন একটা হচ্ছে এখন যে ফাইন্যান্সিয়াল যে ডেফিসিটগুলো পড়ছে সেটার জন্য তিনি সাপোর্ট চেয়েছেন। আরাকানে একটা রাজনৈতিক সমঝোতা হলে সেটা টেকসইভাবে আমাদের এই রোহিঙ্গারা ফেরত যাওয়ার কথা বলেছেন। এই অঞ্চলে যারা শক্তি আছে তাদের সহযোগিতা চেয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। আর লাস্ট যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য, এবং এটা জাতিসংঘের এবারের 80তম সাধারণ পরিষদ অধিবেশনের সেন্টার পিস যদি বলেন, সেটা হচ্ছে গাজায় কী করে যুদ্ধটা বন্ধ করা যায়। এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে তিনি বাংলাদেশের মানুষের কথাই বলেছেন। সারা পৃথিবীর মানুষ যা চাচ্ছে আমরাও তার সাথে সহমত, যে গাজায় যুদ্ধবিরতি হওয়া দরকার। প্যালেস্টাইনের মানে দুই রাষ্ট্রের যে ফর্মুলা আছে সেটা এতদিন ডরমেন্ট ছিল, আবার এখন এটা আমরা দেখেছি গাজা ইস্যুটা যেভাবে হাইলাইটেড হয়েছে সে কারণে কি রোহিঙ্গা ইস্যুটি অনেকটাই চাপা পড়ে গেছে? সেটা এইভাবে বলা ঠিক হবে না, কারণ আমার দুই সমস্যার দুই রকম চরিত্র। গাজাতে তো প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এবং সেটা ইসরায়েলি একটা নৃশংস বর্বরতা চালাচ্ছে সারা পৃথিবীর। আপনি দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে এটা এই নিয়ে প্রটেস্ট হচ্ছে, মানুষ বিভিন্ন জায়গায় এগুলো করছে। নেতানিয়াহু জেনারেল অ্যাসেম্বলিতে যখন বক্তৃতা দিতে দাঁড়ালেন তখন লোকজন বয়কট করে চলে গেল। তো কাজেই
ওইটার ধরন একরকম, এবং আর্জেন্সি যদি বলেন ওখানে যুদ্ধটা বন্ধ করা দরকার, মানুষের জীবন বাঁচানো দরকার। আর আমাদেরটার রোহিঙ্গাটার প্রক্রিয়া হচ্ছে আমরা এখন একটা মিয়ানমারের সমস্যার দায় ঘাড়ে নিয়ে গত 8 বছর ধরে আছি। যত দ্রুত সম্ভব নিরাপদে এই রোহিঙ্গাদেরকে টেকসইভাবে মিয়ানমারে ফেরত পাঠানো, এটা হচ্ছে কাজে ওই গাজার আর্জেন্সি ঠিক এখানে নাই, কিন্তু এর অর্থ এই না যে এটা কম গুরুত্বপূর্ণ, এবং সেটাই তিনি হাইলাইট করেছেন। এবং 30 তারিখে কিন্তু আগামীকালই নিউ ইয়র্কে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইনে। তো সেখানেও ভবিষ্যতে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবার জন্য একটা রোডম্যাপ যদি তৈরি করা যায় সেই চেষ্টাটা করা হবে, সেটার ইঙ্গিতও কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় দিয়েছেন। তো কাজেই আপনি যদি বাংলাদেশের দিক থেকে দেখেন তাহলে বাংলাদেশের প্রয়োজন এবং বাইরের পৃথিবীর বিষয়াবলী যেগুলো আমাদের সাথে সম্পৃক্ত সে সবগুলোর ব্যাপারে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় পৃথিবীর দৃষ্টি আকর্ষণ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে এবার বক্তৃতাটা মোটামুটি ব্যালেন্সড একটা বক্তৃতা, আমাদের প্রয়োজন এবং বৈশ্বিক বিষয়গুলোর সাথে আমাদের সম্পৃক্ততার বিষয়গুলো তিনি স্পষ্ট করে তুলে এনেছেন।